এই তুমি আমার রুমে কেন? একটা কাজে আসছি। আমি তোমার চালাকি খুব ভালো করে জানি। এখন বলবে বাঁচাও বাঁচাও করে আমার ফ্যামিলির লোকজন জড়ো করে আমাকে বিয়ে করার চক্রান্ত করছো, তাই না? বাবু সেরেলাক শেষ হয়ে গেছে, যাও নিচে যে কিছু বেবি ফুড এনে দাও। এক্সকিউজ মি, যার বাচ্চা তাকে যে বলো? এই জন্যই তো তোমাকে বলছি। আমি খুব ভালো করে জানি এই সন্তান আমার না। সেটা পরশুদিন ডিএনএ টেস্টের রিপোর্ট আসলে বোঝা যাবে এই বাচ্চাটা কার। এই তুমি কি ল্যাবেও ঘুষ দিয়ে রাখছো নাকি? তুমি রিপোর্টেও জালিয়াতি করবে? তুমি খুব ভালো করেই জানো ডিএনএ টেস্ট খুব ইম্পর্টেন্ট একটা কাজ, সেখানে ঘুষ দেওয়া চলে না। আর রেজাল্ট যেটা আসবে সেটা 100% অ্যাকুরেট। বাঁচলাম। একটা বাচ্চা শিশুর প্রতি তো মানবিকতা দেখা, তুমি কিছু বেবি ফুড এনেই দিতে পারো। ঠিক আছে, টাকা দাও। এই 500 টাকার বেবি ফুড কয়দিন যাবে? আমি প্রত্যেকদিন বাসার নিচে যেতে পারবো না, টাকা বাড়িয়ে দাও, আমি একসাথে নিয়ে আসবো। কিন্তু আমার কাছে তো আর টাকা নেই। এটা ধরো, তোমার কাছে রাখো, আমি আমার টাকায় নিয়ে আসছি। হঠাৎ তো মায়া দেখাচ্ছ যে? এই বাচ্চাটার তো কোনো দোষ নাই, আমি তোমার যে বাচ্চাটার উপর দেখাবো কেন? আসলে কাকে বিশ্বাস করব আর কাকে অবিশ্বাস করব ঠিক বুঝে উঠতে পারছি না। মানে আমি ঠিক বুঝলাম না। মানে রূপা মেয়েটা, ওর মুখের দিকে তাকালে, ওর কথা শুনলে মনে হয় না ও মিথ্যা বলছে। আবার এদিকে আমাদের ছেলে ফাহিম, ওকে তো অবিশ্বাস করতে পারি না। আমি মা, আমি আমার সন্তানদের চিনি। আমার ফাহিম দুষ্ট, কিন্তু তাই বলে অমানুষ বা চরিত্রহীন না। দুদিন বাদেই তো ডিএনএ টেস্টের রিপোর্ট আসবে, তখনই সব পরিষ্কার হয়ে যাবে। আমিও সে অপেক্ষায় আছি। আচ্ছা, মেয়েটার কথা যদি সত্যি প্রমাণিত হয় তাহলে? আমি শাহানা চৌধুরী, আমার কথার নড়চড় হয়। ওই মেয়ে যদি সত্যি কথা বলে আমি অবশ্যই ফাহিমের সঙ্গে বিয়ে দেব। কিন্তু ওই মেয়ের কথা যদি মিথ্যা প্রমাণিত হয়? তাহলে ওই মেয়েকে আমি জেলের ভাত খাইয়ে যাব। কি ব্যাপার, মন খারাপ করে বারান্দায় দাঁড়িয়ে আছো? আচ্ছা একটা কথা বলি, শোনো না। বলো। রূপা তো চায় তার ছেলে এই ফ্যামিলির পরিচয়ে বড় হোক। রূপা নিজে তো এই ফ্যামিলির কেউ হতে আসেনি। তো আমি বলছি কি, বাচ্চাটাকে আমাদের কাছে রেখে দেই। মাথা ঠিক আছে তোমার? ডাক্তার কি বলেছে তা তো তুমি ভালো করেই জানো। আবার তুমি সেই পুরাতন পেঁচাল শুরু করলে? রাগ করছো কেন? আমার কথাটা শুনেই দেখো না। আচ্ছা বলো। তুমি তো জানোই ডাক্তার বলেছে আমি কখনোই মা হতে পারবো না, আর আমার শারীরিক সমস্যাও আছে। তাই বলছি যে বাচ্চাটাকে আমাদের কাছে রেখে দিই। প্রয়োজন হলে এতিমখানা থেকে বাচ্চা দত্তক নিব। রূপা মেয়েটাকে আমার সুবিধার মনে হয় না। এই বাচ্চা দত্তক নিলে ওই রূপা মেয়েটা বারবার আসবে আর কিছু না কিছু বায়না ধরবে। আচ্ছা বায়না ধরলে আমরা না হয় বায়না পূরণ করব, একটা সন্তানের জন্য কি আমরা এতটুকু করতে পারবো না? আমার কাছে সমস্যা তো ওই বাচ্চাটা না, সমস্যা হলো রূপা। 2 দিন পরে তো ডিএনএ টেস্টের রিপোর্ট আসবে, তখন তো সবকিছু সবাই জানতেই পারবে। হ্যাঁ, তখন যার সন্তান সে মানুষ করবে, আমি এসব ঝামেলার মধ্যে নেই। রাগ করছো কেন? তোমার কি বাচ্চা কাচ্চা ভালো লাগে না? বাচ্চা কাচ্চা আমার ভালো লাগে, কিন্তু ঝামেলা না। ওই রূপা মেয়েটা হচ্ছে একটা ঝামেলা। আচ্ছা শোনো না আমার কথা। আমি ঘুমোতে গেলাম। কিরে, এ কি অবস্থা তোর? চোখ তো পুরা নেশা করার মতো লাগছে। আমার মতো 3 দিন না ঘুমায় দেখ, তোরও নেশা করার মতো লাগবে। কেন 3 দিন ধরে ঘুমাস না কেন? চোখের সামনে যদি নিচের বিপদ ঘোরাফেরা করে তাহলে ঘুমানো যায়? বিপদ ঘোরাফেরা করে মানে? 2 দিন আগে রূপা এসে বাসায় হাজির। রূপা? কোন রূপা? আরে আমাগো ভার্সিটিতে যে পড়তো, আমাগো বেসের রূপা। ও মাই গড, ও এতদিন পরে কই থেকে আসলো? আমিও জানি না। ও কি আবার তোর সাথে রিলেশন ঠিক করতে চায় না? আরে ওইটা হইলে তো ভালোই হইতো, তার চেয়েও ভয়ঙ্কর। মানে? রূপা একটা বাচ্চা নিয়ে আমাকে বাসায় হাজির। এখন কি ওই বাচ্চার বাপ নাকি আমি? মামা, বাচ্চার বাপ হয়ে গেলি, মিষ্টি খাওয়াইলি না। যাই হোক, তোর বাচ্চার যে বয়স, সুন্নতে খাতনায় দাওয়াতটা দিস। তোর মতো বন্ধু থাকলে শত্রুর আর দরকার হয় না।
যেখানে রূপার সাথে আমার কিছুই হয় নাই, ওইখানে আমার বাচ্চা আসবো কোত্থেকে? আমি কি বাচ্চা অনলাইন থেকে ডাউনলোড করাইছি? মামা আমি তো তোর বন্ধু, সত্যি করে ক, রূপার সাথে তোর কিছু হয় নাই? বিশ্বাস কর বন্ধু, আমি স্বীকার করছি যে ওর সাথে আমার প্রেম ছিল, কিন্তু আমি ওর সাথে কিছুই করিনি। আমি তো ওর হাতটাও ধরে দেখি নাই। রূপা তো কারো ফাঁসানোর মতো মেয়ে না। আমি আসলে নিজেই কনফিউজড। রূপা তো ওই ধরনের মেয়েই ছিল না, এখন হুট করে আমাকে ফাঁসানোর প্ল্যান করলো কেন? আচ্ছা মামা, প্রতিশোধ নিতেছ না তো? আরে প্রতিশোধ নিব কেন? আমি কি ওরে শেখা দিয়েছিলাম? হয়তো স্বেচ্ছায় আমার কাছ থেকে চলে গেল। মামা, মাইয়া মানুষের মাথা, ওরা কখন যে কি করে বসে বলা যায় না। প্যারার উপরে প্যারা। আচ্ছা নিজে চলতো, ভালো লাগছে। চল। বাবাটা এই যে এই যে এই যে এই যে দেখো 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 দেখো, রিমোটটা এদিক দাও। দেখতেছো না খেলা দেখতেছি? খেলা এত শখ থাকলে নিজের বাচ্চাটাকে নিয়ে একটু খেলো। এটা আমার ছেলে না। তাহলে এই বাচ্চা কার? এটা যে আমার ছেলে না, সেটা তুমি খুব ভালো করেই জানো। সেটা রিপোর্ট আসলেই প্রমাণ হয়ে যাবে। হ্যাঁ, সেটা রিপোর্ট আসলেই দেখা যাবে। এখন দয়া করে আমার কানের কাছে জ্ঞান জ্ঞান করবে না। তোমাকে কার্টুনের চ্যানেল দিতে বলছি। আমার ফারহান কার্টুন দেখতে অনেক পছন্দ করে। কে কি পছন্দ করে তাতে আমার কিছু যায় আসে না। তুমি আসলে দায়িত্ব জ্ঞানহীন একটা মানুষ। তোমার ভিতরে স্যাক্রিফাইস কম্প্রোমাইজ বলতে কোনো কিছুই নাই। আরে মানে এই যে ছেলেটা মুখ ভার করে বসে আছে, ওর জন্য তুমি সামান্য একটা কার্টুনের চ্যানেল দিতে পারছো না? তো খেলাই দেখবো না, তুমি আর তোমার বাচ্চা মিলে টিভি দেখো। বাবা এই যে রিপোর্টে কে এসেছে বলো? বাবা চুপ করে আছেন কেন? কিছু বলেন। আসলে কি যে বলবো ঠিক বুঝে উঠতে পারছি না। মানে মানে এই রিপোর্টে ফারহানের সাথে ফাহিমের অনেকটাই মিল আছে। তার মানে ফাহিমের ছেলে ফারহান? বললেই হলো আমি এই সন্তানের বাবা না। ফাহিম ঠিকই বলেছে, এই সন্তানের বাবা ফাহিম না। বাবা আপনি কি বলছেন? আপনার কথা তো আগের মতো কিছুই বুঝতে পারছি না। আসলে রিপোর্টে ফারহানের সাথে ফাহিমের অনেকটা মিল থাকলেও ফারহানের আসল বাবা ফাহিম না। বাবা কি বলছেন? একবার বলছেন ডিএনএ ম্যাচ করছে, আবার বলছেন ফারহান ফাহিমের ছেলে না। আজকাল বাচ্চা কাচ্চা লালন পালনের যে খরচ আর দায়িত্ব, সেটা একজন বাবার পক্ষে সামলানো কঠিন। ভালোই হয়েছে ফাহিম, তুই যৌথভাবে বাবা হয়েছিস। আমি কি করব? এই রিপোর্টই তো আমাকে কনফিউজ করে দিচ্ছে। বাবা আপনি তো বেঞ্চ না ছাড়িয়ে আরো বেঞ্চ বাড়িয়ে দিচ্ছেন। আমিও তো এই রিপোর্টের কিছুই বুঝতে পারছি না ক্লিয়ার। হতে পারে অর্ধেক ডিএনএ আমার। সেটা কি করে সম্ভব? আমরা তো তোমার আর ফাহিমের সম্পর্ক নিয়ে সন্দেহ করছি না, আমরা সন্দেহ করছি ফারহান ফাহিমের সন্তান কিনা। আমার কাছে যা প্রমাণ ছিল আমি দিয়েছি, এখন বিচার আপনাদের হাতে। আর আপনারা যদি বিচার না করেন তাহলে কি করবে তুমি? আমি আদালত পর্যন্ত যেতে বাধ্য হব। আমার সন্তানের অধিকার আমি আদায় করেই ছাড়বো। তোমার যেখানে খুশি তুমি সেখানে যাও। আমি জানি এই সন্তানের আমি কেউ না। তুমি যদি কেউ নাই হোক তাহলে ডিএনএ ম্যাচ করলো কিভাবে? সেটা আমি কি জানি, কিন্তু আমি এটা খুব ভালো করে জানি এই প্রশ্নের উত্তর তোমার জানা আছে। তুমি জেনো না জানার ভান করতে